আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। আর এটা কতটা ঝরঝরে আর কতটা সাদা হয়েছে আমার পোলাওটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো অনেকে রান্না করতে পারেন পোলাও, অনেকে পারেন না। যারা পারেন না তাদের আশা করছি একটু হলেও উপকারে আসবে। আর যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি দেখে রান্না করে। আশা করছি আপনাদের বাসার সবাই প্রশংসা করবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তা চলুন তাহলে আজকে আমি রান্নাটা শুরু করি। তো রান্নাটা শুরু করার জন্য আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর আজকে আমি এই ২টার সমন্বয়ে রান্না করব। আপনারা চাইলে যেকোনো একটা দিয়েও রান্না করতে পারেন। তো ঘি অবশ্যই দিয়ে রান্না করলে স্বাদটা একটু বেশিই ভালো আসে। এটা যখন গরম হয়ে এসছে আমি তখন এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, ২টা ডালচিনি, একটা তেজপাতা, একটা কালো ফল, ২টা সাদা ফল। এই ২টা আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি ১ কাপ পরিমাণে চাউল নিয়েছি, এজন্য ২ কাপ পানি দিচ্ছি। আপনারা যে পরিমাণ চাউল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। ঠিক এই পর্যায়ে এটা দিবেন, আগে থেকে দিবেন না, আমি কিন্তু এটা ভেজে নেইনি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন এটার এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, সারা বাড়িটাই মো মো করছে। তো এখন আমি এটা ঢেকে দিয়েছি, পানিতে বলক চলে এসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে চাউলটা দিয়ে দিব। চাউলটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এটা এখানে নামিয়ে দিচ্ছি। আর এখানে আমার চাউলটা যখন নামানো হয়ে যাচ্ছে, এই তো নামানো হয়ে গেছে। এখন আমি এটা নাড়াচাড়া করে ঢেকে দিব। আর আমার চুলার ফ্লেম আছে মিডিয়াম আছে। আর মিডিয়াম আঁচে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে। আর আমি মাঝে মাঝে ঢাকনা খুলে এটা নাড়াচাড়া করে দিব। আর এই যে এই কাপে কিন্তু আমি পানিটা আর চাউলটা মেপে নিয়েছি। আপনাদের বাসায় যার যে কাপ আছে সেই কাপে করে মেপে আপনারা পানি প্লাস চাউল ২টা পরিমাপ করে দিতে পারেন। তো আমি চাউলটা নাড়াচাড়া করে এখানে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা রান্না করব। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট আসছে, বললাম না, সারা বাসায় এর গন্ধ মো মো করছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো চিনিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। চাইলে আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন। আর বললাম না, যদি বাসায় এটা ট্রাই করেন আপনার বাসার সবাই প্রশংসা করবে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমি আবারও ঢেকে দিলাম। আমার পোলাওর পানিটা শুকিয়ে এসছে। এখন আমি এটা নাড়াচাড়া করছি। এটা নাড়াচাড়া করে দেখব যে পানিটা আসলে মানে চাউলটা সিদ্ধ হয়েছে কিনা। চাউলটা সিদ্ধ হয়ে গেলে এটা আমি চুলার ফ্লেমটা লো করে দিব। আর এই তো আমি এখানে সবগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। আর এখানে চুলার ফ্লেমটা একেবারেই লো করে রেখেছি। তো এখন আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে দেখব যে আসলে আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমি আশা করছি এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আপনাদের একটু দেখাবো যে হচ্ছে কতটা সিদ্ধ হয়ে গেছে। এই তো হ্যাঁ, আমার ভাতটা ফুলফিল ভাবে হয়ে গেছে। এখন আমি এটা আবারও ঢেকে দিব। আর এই পর্যায়ে আমার চুলাটা আমি অফ করে দিব। দিয়ে এটা দমে বসিয়ে রাখবো। আর এটা বললাম না, এটার ফ্লেভারটা এত মিষ্টি, আসলে অনেক, অনেক মজার এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা ঢেকে মানে চুলাটা অফ করে ঢেকে দিব ১০ মিনিটের জন্য, তারপর এটা নামিয়ে নিব। তো এটা আমার নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মজার লাগছে আর অনেক সুন্দর। এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।